গরম গরম এক প্লেট ভাত আর সাথে যদি থাকে এরকম মিক্সড ভেজিটেবল ভর্তা, তাহলে আর কিছুই লাগবে না। আমার কাছে এই ভর্তাটা খাওয়ার পরে মনে হয়েছে এই রেসিপি আমি কেন আগে জানতাম না। এটা এতটাই মজার। তো প্রথমে আমি একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম করে নিয়ে এখন এখানে একটা ডিম ভেজে নিব। এই মিক্সড ভেজিটেবল ভর্তা বানানোর জন্য ডিমটা কিন্তু একদম হার্ড করে ভাজা যাবে না। ডিমটা এপাশ ওপাশ শুধু সেদ্ধ হলেই ডিমটা ভেজে উঠিয়ে নিতে হবে। ডিমটা আমি উঠিয়ে নিয়ে এখন ওই প্যানের মধ্যেই দিয়ে দিচ্ছি 3টা শুকনা মরিচ আর দিয়ে দিচ্ছি এখানে 4টা কাঁচামরিচ। 2টা পেঁয়াজের কুচি ব্যবহার করলাম। তবে এখানে আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন খেতে, ঠিক সেই পরিমাণ অনুযায়ী মরিচ বাড়িয়ে কমিয়ে ব্যবহার করবেন। মরিচ আর পেঁয়াজগুলো আমার ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এখন একটা প্লেটে করে উঠিয়ে নিচ্ছি। মরিচ পেঁয়াজ উঠিয়ে নিয়ে আমি ওই প্যানের মধ্যেই দিয়ে দিচ্ছি এখানে কিছুটা ফুলকপি আর দিয়ে দিচ্ছি এখানে কাঁচা টমেটো। যেহেতু আমি টমেটোটা কাঁচা ব্যবহার করছি তাই আমি একসাথেই দিয়ে দিচ্ছি। আর এখানে কয়েকটা দিয়ে দিয়েছি শিম। পরিমাণ মতো লবণ দিয়ে এখন আমি পানি দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্যে। ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিচ্ছি। মাঝখানে আমার হঠাৎ করে মনে হয়েছে, ওহো, আমি তো হলুদের গুঁড়াটা ব্যবহার করে নাই। তাই এখানে হলুদের গুঁড়াটা দিয়ে সব কিছু একসাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একদম পানিটা শুকিয়ে আসা পর্যন্ত রান্না করে নিব। এই পর্যায়ে কিন্তু আমার ফুলকপি, শিম, টমেটো সব কিছুই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আমি একটা খুন্তির সাহায্যে সবগুলো একসাথে একটু ভেজে নিলাম। এমনভাবে ভেজে নিতে হবে যাতে করে এই সবজিগুলোর মধ্যে কোনো এক্সট্রা পানি না থাকে। সবজিগুলো একটু ঠান্ডা হয়ে আসলে আমি ভর্তাটা বানিয়ে নিচ্ছি। আমার কাছে যেটা মনে হয়েছে এই ভর্তাটা 2টা মরিচ একসাথে মিক্সড করে করলে খেতে বেশি ভালো লাগে। তবে আপনারা চাইলে শুধু শুকনা মরিচ বা শুধু কাঁচা মরিচ দিয়েও এই ভর্তাটা বানিয়ে নিতে পারেন। সব কিছু একসাথে মাখিয়ে নিয়ে আমি লাস্টে দিয়ে দিয়েছি সরিষার তেল। সরিষার তেল দিয়ে এখন সব কিছু একসাথে ভর্তা বানিয়ে নিয়েছি। এই মিক্সড ভর্তাটা কিন্তু আমার হয়ে গিয়েছে। এটা গরম গরম ভাতের সাথে খেতে এত বেশি মজার। অবশ্যই বাসায় একবার এভাবে বানিয়ে খাবেন। আশা করছি ভালো লাগবে। আজকে তাহলে চলে যাই। ইনশাআল্লাহ আগামীকাল দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।